আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। বিয়ের পরে মেয়েদের এত অসুস্থতা বেড়ে যায় কি করে, আমি বুঝতে পারি না। ও আচ্ছা, এই কথা। বিয়ের আগের কথা আগে বলি। বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন কোনো টেনশন থাকতো না, কোনো কোনো কথা শোনার ভয় থাকতো না। নিজের মন যখন যেটা চাইতো সেইটাই করতাম, বাবা মার কাছ থেকে ঠিক যখন যেটা চাইতাম সেইটাই পাইতাম। মোট কথা হলো কোনো টেনশনই থাকতো না, তাই তখন আমি কোনো অসুস্থই থাকতাম না। আর বিয়ের পরে কত টেনশন! সকালে ঘুম থেকে যখন উঠি, প্রপার তো ঘুম কোনোদিনও হয় না, তখন মাথায় একটাই টেনশন থাকে, আমি যদি সকালে ঘুম থেকে একটু লেটে উঠি, আমার জামাই আমাকে কথা শোনাবে, শাশুড়ি বলবে যে জমিদারের বেটিকে নিয়ে এসেছি, সে লেটে ঘুম থেকে উঠছে, তাকে আমি নাস্তা দিচ্ছি না। আবার আমার আমার একটু আরামের জন্য যদি আগের দিন রাত্রে আমি মনে করি কিছু খাবার রান্না করে আমি রাখবো, সেটা সকালে শাশুড়ি মাদের দিব, যেহেতু এখন আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়, বাচ্চা সামলাতে হয় রাত জেগে, তো সেটাও মনের ভিতরে সংকোচ রাখতে হয়। তখন আবার শাশুড়ি সবাইকে বলে বেড়াবে ছেলের বউ আমাকে বাসি খাবার খাইয়েছে। তো এত কিছু টেনশন সামলিয়ে তোমার কাজ যদি একটা দেরিতে আমি করে দিই, তুমি তো ঠিকই কথা শোনাও। কি করো তুমি সারাদিন বাড়িতে যে আমার কাজটা তুমি ঠিক মতো করতে পারো না? আবার যদি আজকে আমি মনে করি আজকে আমি একটা তরকারি রান্না করব, তখন তো সেটা তোমরা মুখে তুলতে পারবে না, বলবে একটা তরকারি দেখি ভাত খাওয়া যায়, 3-4 ধরনের রান্না না করলে কি হয় না? এত কিছু কাজ সামলিয়ে একটা মেয়ে কখনো সুস্থ থাকতে পারে? আর এই সবগুলো করতে লেগেই তো মানুষের কথা শুনতে শুনতেই তো একটা মেয়ে বিয়ের পরে অসুস্থ হয়ে যায়। আর যদি এই কাজগুলো সে করতো, একটা যদি কেউ কথা না শোনাতো, যদি বলতো হ্যাঁ তুমি একটা সংসারে এসেছো, আস্তে আস্তে শিখে যাবে, কেউ যদি বকা না দিত, বকা খাওয়ার যদি ভয় না থাকতো, তাহলে কোনো মেয়ে কোনোদিন অসুস্থ হতো না। কি ঠিক বললাম তো? আপনারা অবশ্যই জানাবেন।